প্রিয়া সাহা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। এখন বাজছে সকাল ঘড়িতে 7টা, আর আজ কিন্তু খুব ঠান্ডা পড়েছে। যেহেতু সকাল 7টা, তার মানে বুঝতেই পারছো ঠান্ডার দিনে সকাল 7টা মানে কতটা ঠান্ডা। আর আজ কিন্তু খুব সকালে ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ আজ হলো শ্বশুরবাড়িতে পুজো। বিয়ের পর শ্বশুরবাড়িতে এটা আমার প্রথম পুজো, যেটা কিন্তু মহারাজের পুজো। সেই জন্যে মা বলেছে যে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে তোকেই সব কিছু আজ করতে হবে, না হলে শিখবে কি করে। আজ কিন্তু লক্ষ্মী পুজো রয়েছে শ্বশুরবাড়িতে। আজ এই গ্রামের সবাই কিন্তু লক্ষ্মী পুজো করবে, মহারাজ তলায় মহারাজের পুজো করবে। এটা দেখার বিষয় আমার বিয়ের পর প্রথম, কারণ বাইরে যেহেতু থাকতাম সেই জন্য কিন্তু কোনো বছরই এখানে থাকা হয়নি। তো চলো নিচে যাওয়া যাক। আমি তো একদম রেডি হয়ে গিয়েছি। সবার প্রথমে মা বলল যে বাড়িতে আলপনা দিতে হবে, সকালে শুরুটা কিন্তু আলপনা দিয়ে করতে হবে। সেই জন্য আমি এখানে বসে পড়েছি। বহুত বছর হয়ে গেল আমি আলপনা দিইনি, কারণ যখন বিয়ের আগে আলপনা দিতাম আমার বাপের বাড়িতে কোজাগরি খুব সুন্দর বড় করে লক্ষ্মী পুজো করা হয়। যবে থেকে বিয়ে হয়েছে বাইরে থাকার কারণে আর বাড়িতেও যাওয়া হতো না কোজাগরি লক্ষ্মী পুজোতে। আর আমার শ্বশুর বাড়িতে ঘটি, ওদের লক্ষ্মী পুজো নেই, ওদের ইতু পুজো করা হয়, সেই জন্য আলপনাটা আমাদের দেওয়া হয় না। আর যখন আলপনা দেওয়া হয় এই পুজোতে, তো এই সময় আমি থাকি না কোনো বাড়ি। এই বছর যখন রয়েছি তো আলপনাটা আবার নতুন করে দিচ্ছি। আলপনা আমি তেমন একটা ভালো দিতে পারি না, যেটা সত্যি কথা বলতে, তবু চেষ্টা করছি। তবে পুরো বাড়িতে কিন্তু আলপনা দিতে হবে। মা বলছে এত সূক্ষ্ম করে আলপনা দেওয়া দরকার নেই, তেড়িমেড়ি যেমন করে পারবি তেমন করে দিয়ে দে, কারণ অনেক কাজ রয়েছে। সকালের শুরুতেই কিন্তু পুজো মহারাজতলায় সবাই চলে যাবে, প্রচুর কাজ রয়েছে ঠাকুর ঘরে, সেই জন্যে তাই ফটাফট করে আলপনা দিচ্ছি পুরো বাড়ি, তুলসীতলা, সব জায়গায়। এরপর কিন্তু শাশুড়ি যখন দেখেছে যে বউয়ের দিতে লাগছে আলপনা এত টাইম, তখন শাশুড়ি বলছে আয় আমি শিখিয়ে দিই যে আমাদের আলপনাগুলো কেমন করে দিতে হয়। তার মধ্যে একটু জল মিক্স করতে হবে। আমার আলপনাটা একটু ঠিক হয়ে গিয়েছিল, মা বলছে যে একটু নরম মানে একটু জল মিশিয়ে ওটাকে পাতলা করে নিতে হবে, তারপর এইভাবে দিতে হবে। ভবিষ্যতে তো আমার অবর্তমানে তোদেরই করতে হবে, তো আমি শিখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের লক্ষ্মীর গোলা, তো গোলার ওপরে কি করে পদ্ম ফুল বানাতে হবে, মা লক্ষ্মীর পা বানাতে হবে। মা বলছে আমি অত ভালো করে পারি না, তবে আমি আমার বিয়ের পর থেকে যেইভাবে করে এসেছি, যেই ডিজাইনগুলো দিয়ে এসেছি আমাদের, এটা হচ্ছে পদ্ম ফুল আঁকা হচ্ছে, যেটা মা করছে। মার মতে এটা পদ্ম ফুল, যাই হোক। তো এইভাবে করে পুরো বাড়িতে দেওয়া হলো। মাকে সমস্ত ফল কেটে দিলাম 3 তালে ভাগ করে, এবং ঘরের যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরকেও মানে ফল দেওয়ার জন্য মাকে সব ভাগ করে দিলাম। তারপর ওপরে এসে চটপট করে নিজে রেডি হয়ে গেলাম। দেখতেই পাচ্ছ সোয়েটার পরেছি, তারপরে শাড়ি পরেছি। মানে এরকম ধরনের শাড়ি পরা না বহুদিন ধরে পরা হয় না, তো ভালো লাগছে এরকম ধরনের শাড়ি পরতে। আর এখন চলে যাব আমরা মানে মহারাজ তলায়। তো সে মহারাজ তলাটা হচ্ছে আমাদের ওই বাড়িতে রয়েছে, ঠিক আছে, আমাদের এই বাড়িতে নয়। তো ওই বাড়িতে যেতে হবে। তো মা রেডি হয়ে গিয়েছে, মা ডাকছে আমাকে। তো চলো যাওয়া যাক, তোমাদের সাথে শেয়ার করি আমাদের যে ফ্যামিলির যে ঠাকুর রয়েছে, সেই যে মহারাজ, সেই মহারাজ ঠাকুর। চলো দেখাই তোমাদেরকে। বাবা চলে আসো। এর আগে কখনোই আমি তোমাদের সাথে মানে আমার ইউটিউব ফ্যামিলির সাথে আমি কোনোদিনও শেয়ার করিনি আমার শ্বশুরবাড়ির মন্দির। এটা হলো আমার শ্বশুরবাড়ির মন্দির, যেটা কিন্তু রয়েছে মা কালীর। প্রত্যেক বছর বিরাট করে পুজো করা হয়। আমি কোনোবার দেখিনি, এখনও পর্যন্ত আমি পুজো দেখিনি। মহারাজ তলায় একটু যেতে দেরি আছে, পুজো এখনও শুরু হয়নি। এই গ্রামের 2টো মানুষ একসাথে মারা গিয়েছে, তো সেই জন্যে তাদের কাজ হবে, তারা বের হবে, এরপর পুজো শুরু হবে। আজকের দিনটা যেমন ভালো, তেমন কিছু মানুষের জন্য খারাপও হয়ে গিয়েছে। তারপর আমরা মা কালীর ওখানে প্রসাদগুলো রেখে একটু বাইরে বসেছিলাম। এরপর এখানে সব মানে গ্রাম থেকে যখন নাকি মরা নিয়ে চলে গিয়েছে, তখন আমরা মহারাজতলায় সমস্ত কিছু নিয়ে আসলাম। আস্তে আস্তে দেখবে সমস্ত ফল ফুল সবাই নিয়ে চলে আসবে, এরপর আমাদের পুজো শুরু হবে।
ব্রাহ্মণ যেহেতু এখনও আসেনি, সেই জন্য আমি আর মা সাইডে দাঁড়িয়ে আছি। আর মন্দিরের যে ভেতরে রয়েছে উনি আমার ছোট কাকি শাশুড়ি। এই গ্রামে বেশিরভাগই রয়েছে সব আত্মীয়, মানে আমার যে শ্বশুরবাড়ি রয়েছে যার ভিডিও তোমরা দেখতে পাও, এটা হচ্ছে আমার শাশুড়ির আরও একটা বাড়ি। আর এখানে যে পুজো হচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুরের মানে নিজস্ব বাড়ি, বাবার বাড়ি। আজকে ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে, আর আমি ওখানে বসে বসে সাইডে গল্প মারছিলাম কাকি শাশুড়িদের সাথে বসে বসে। আমি হলাম কাকি শাশুড়িদের প্রিয় একটা বৌমা, যে বৌমার সাথে কাকি শাশুড়িরা গল্প করতে খুব ভালোবাসে, আর কাকি শাশুড়িরা খুব গল্পও করে। আমি যদি তার বাড়িতে না যাই আমাকে মানে খুব ভালোবাসে আর কি, বলবে তুমি আমার বাড়িতে কেন আসলে না, কেন আসলে না। তো যাই হোক, এখানে সমস্ত ফল চলে এসেছে, পুজোর আয়োজনও শুরু হয়ে গিয়েছে। আমি এখানে গোত্রটা বলছিলাম, যে সবার নাম বলছিলাম, মা বললো সবার নামটা বলে দে, সবার নামে নামে পুজো হচ্ছে। তো এখানে পুজো তো শুরু হয়ে গিয়েছে। একটা জিনিস আমি দেখলাম যে এখানে গ্রামে একত্রিত হয়ে সবাই কি সুন্দর পুজো করে, এটা খুব ভালো লাগে কিন্তু। আর এখানেও কীর্তন শুরু হয়ে গিয়েছে। মহারাজতলায় পুজো শেষ করার পর কীর্তন শুরু হয়ে গিয়েছে, আর মা বললো যে চলো আমরা গিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে আসি। তো এটা হলো আমার মেজো কাকি শাশুড়ি, মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর মা সব প্রসাদগুলো ঢেকে রাখলো। আর আমি বাইরে রোদে বসেছিলাম, ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছিল। তারপর এসে মা আমাকে বললো যে আয়, এখানে বাতাসা বিতরণ হবে, বাতাসা ছিটানো হবে। এটার জন্য আমি খুব এক্সাইটেড, আমি প্রথমবার এরকম বাতাসা ছিটাবো। তো আমি গিয়ে দাঁড়িয়ে আছি, আর আমার এত লজ্জা লাগছিল যে কি বলবো তোমাদেরকে, আমার খুব লজ্জা লাগছিল এখানে। তো তোমরা দেখতেই পারবে যে এখানে বাতাসা কী করে বিতরণ করা হয়। বাতাসা ছিটানো মানে পুজো শেষ হয়ে যাওয়া। এরপর ওখানে মাখা প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। এখানে সবার খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ির বাড়ি, আর ইনি যে দাঁড়িয়ে আছেন ইনি হলেন আমার পিসি শাশুড়ি। সবাই আত্মীয়, আর এখানে সবাই কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, পিসি শাশুড়ি সবাই রয়েছে। এখানে খাওয়া দাওয়া করবো, করে বাড়িতে চলে যাব। কেমন লাগলো ব্লগটা জানিও কমেন্ট করে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।